আরেকটু বাড়বে। জয় রাধে, আরেকটু বাড়াও। জয় রাধে, জয় রাধে। কিন্তু তো একটা না, স্টিল না চলবে না, এটা ভালো নেই। জয় রাধে। এটা একটা হাতে নেব, খুলবো, এটা থাকে না তো, কষ্ট দিলে হবে না, আমি খুলবো তো আবার। থাক থাক থাক। জয় রাধে, ঠিক আছে। জয় রাধে, আর একটু বাড়াও সাউন্ড, কণ্ঠটাকে চিকন করো। জয় রাধে। মাসিমনগর সাহাপাড়া ও ঘোষপাড়ার সমন্বয়ে 22তম শ্রী শ্রী তারক ব্রহ্ম নাম সংকীর্তনের আজ 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের শুভ দিবস। সনাতন ধর্মের অনেকটা শাস্ত্রগুলো আমাদেরকে কিছু নির্দেশনা প্রদান করেছে। সে নির্দেশনার মধ্যে সর্বপ্রথম যার পুজো করতে হয় সে পূজা হলো শ্রী গুরুর চরণ পূজা। পূজা আমরা দুইভাবে করে থাকি, একটি হলো ফুল চন্দন দিয়ে, আর একটি হলো বন্ধনার মাধ্যমে। আজকের এই মহতি মঙ্গল অনুষ্ঠানে আমরা প্রথমে গুরু বন্দনা করব। তাই আপনারা যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন নিজ নিজ মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে আপন আপন গুরুদেবকে একটু ধ্যান করুন। আর যারা এখনো দীক্ষা মন্ত্র গ্রহণ করেননি নিজ নিজ মাতা পিতার চরণে প্রণাম করুন, যেন মা বাবার কৃপা হয়। চলো গুরুর চরণ আশ্রয় করি। জয় জয় শ্রী গুরু মাতা
কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যাবত্তাই নমো নমঃ। আমি এখন যে মন্ত্রটা উচ্চারণ করেছি এটা অনেকেই জানেন, তুলসী প্রণাম মন্ত্র। আপনাকে যদি প্রশ্ন করা হয় মানব জীবনের লক্ষ্য কি, আপনারা বলবেন সাধন ভজন। এই সাধন ভজন কেন করি? আপনি যে দেহটা ধারণ করে আছেন এটা দেহটা হলো কষ্টের দেহ। রোগ হয়, সুখ আসে, কষ্ট আপনি পান, অনুভব করেন কষ্টটা। এই দেহ থেকে আপনাকে মুক্তি পেতে হবে। এই দেহ থেকে আপনাকে মুক্তি করতে হবে। মুক্তি কি করে হয় ভালো করে খেয়াল করবেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেবতা পূজা করে তুমি যে কর্মফল লাভ করবে স্বর্গে ভোগ করে আমার তোমাকে পৃথিবীতে ফিরে আসতে হবে। কিন্তু কেউ যদি একবার আমাকে লাভ করে তার আর পুনর্জন্ম হয় না। তো ভগবানকে লাভ করতে হলে, ভগবানের পুজো দিতে হলে তোমাকে যার শরণ নিতে হয় তিনি হলেন মহারানী তুলসী। আর তোমাকে মুক্তি দেওয়ার যে ভক্তিটা, সে ভক্তিটার নাম হলো বিষ্ণু ভক্তি, নারায়ণ ভক্তি বা কৃষ্ণ ভক্তি, যাই বলি। আর এই ভক্তিটা যিনি প্রদান করেন তিনি হলেন মহারানী তুলসী। যার শরণ তোমাকে নিতেই হবে, কারণ তুলসী পত্র ছাড়া তুমি আমার ভগবানকে ভোগ নিবেদন করতে পারবে না। ভগবানের সেবা দিতে হলে তোমাকে তুলসীর আশ্রয় নিতে হবে। কারণ এই তুলসী পূজা করলে তুলসী নিজে কোনো চায় না, তুলসী চায় তাকে যে জল ফুল দেয় তাকে যেন আমার ভগবান কৃষ্ণ কৃপা করে। গীতায় কি বললেন? পত্রং পুষ্পং ফলং জল তং জমে প্রচ্ছামি। যারা আমাকে জল ফুল পত্র দিয়ে নিবেদন করে, কি পত্র? তুলসী পত্র। তাই যে ভোগে তুলসী দিবে না সেই ভোগ আমার গোবিন্দের ভোগ হবে না। আর গোবিন্দের ভোগ না হলে যারা প্রসাদ বুঝে আছে তারা সেই ভোগ গ্রহণ করে। তাই চলো সবাই তুলসী বন্দনা করি, যেন মা তুলসী আমাদের সকলকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাঠিয়ে দেয়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পূজা করার জন্য। মন থেকে সবাই আমার সাথে তুলসী বন্দনা কীর্তন। তুলসী কৃষ্ণ প্রেয়সী
महारानी की, तुलसी महारानी की। सर्वप्रथम समस्त साधक वैष्णवदेर चरण में शतकोटी प्रणाम जानाচ্ছি। কোনো मुसलमान भाई बोन থাকলে आदाब रইল। प्रणाम जानाই আমার गुरुदेव श्रीमद स्वामी विवेकानंद ब्रह्मचारी श्रीपाद पंत। তিনি सन्यासी, सन्यास प्राप्त नाम श्री श्री 108 स्वामी विबुधानंद सरस्वती महाराज, बारासात, कलकाता। आश्रय करिया बंधु श्री गुरुर चरण, जहा हईते मिले रे भाई कृष्ण प्रेम। आश्रय आश्रय करिया बंधु गुरुर चरण आश्रय करो। कारण गुरु छाड़ा ये जगते कृष्ण मिले ना। जत महापुरुष महाज्ञानी महाजन এই পৃথিবীতে এসেছে সকলের পেছনে একজন গুরু তাকে সঠিক পথে চালনা করেছে। যেমন ধরুন গুরু হলেন বাবা ভগবান গাঙ্গুলি, শিষ্য হলেন লোকনাথ ব্রহ্মচারী। শুধু রূপের কারণে গুরুর শিষ্য নয়, ভগবান রামচন্দ্রের গুরুদা বশিষ্ঠ মুনি, আর ভগবান শ্রীকৃষ্ণের শান্তিমণি মুনি। শুধু দিলে উদ্ধারানন্দ শুধু ধরি না, ভগবান নিজে উদ্ধারের গুরু দর্শন। ভারতী গোসাই ঈশ্বর বলি জয় রাম। বর্তমান আসলে পরেও থাকবে, ভগবান নিজে ধর্ম প্রচার করছেন, নিজে ধর্ম রক্ষা নিজে অবতীর্ণ হয়েছে। জয় রাম। যে কথাটা বলছি আশ্রয় করিয়া বলল, আশ্রয় মানে কি আপনারা সবাই জানেন। আমি যেখানে বসেছি আপনারা বসেছেন উপরে একটা কাপড়ের মতো দিয়েছে, যার কারণে আপনার আমার শরীরে কুয়াশা পড়ে। এটা নিচে আছি বলে আমাদের ঠান্ডাটাও কম লাগছে। তাই গুরু হলো এমন একটি পথপ্রদর্শক। যে কথা বলছিলাম, গুরু হলো ভগবান গাঙ্গুলি, শিষ্য হলো লোকনাথ ব্রহ্মচারী।
গুরু হলেন রামকৃষ্ণ পরমহংসদেব, শিষ্য হলেন স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারী। গুরু হলেন কালীকচ্ছের আনন্দ স্বামীজি, শিষ্য হলেন সাতমরার মনমোহন। তাহলে কি বোঝা যায়? প্রত্যেকটা মহাপুরুষের পেছনে একজন গুরু আছে, তারা গুরুর চরণ আশ্রয় করেছে। জীবের নিস্তর লাগি নন্দ সুত হই, ভুবনে প্রকাশ হন গুরুর উপধরি। আজ আমার ভগবান তিনি রাজা হয়ে আসেনি, রাম রাজা, কৃষ্ণ রাজা, আর আমার গৌর সুন্দর আসলেন গুরু হয়ে। জীবের নিস্তর লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি মানো, গুরু আজ্ঞা নির্দেশ হবে সত্য করি মানো। সত্য কেড়ে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য তাহারে হয় ব্রজভূমি বাস। গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি, গুরু বিনে সংসারে নাহিয়া। কেন গুরুর শ্রীপাদ পদ্ম কর হে বন্ধন, যাহা হইতে বুঝিরে মায় বিঘ্ন বিনাশ। তাই অনেক গুরুর বন্ধন আপনারা করেন। গুরু কি? গুরুকে মনুষ্য কেন না করো, কখনো গুরু নিন্দা কবু করলে না করো। কেন? গুরু মানুষ না। গুরুকে তুমি প্রণাম করে বলছো, কি বলছো? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, শ্রী গুরবে নমঃ। গুরুর অধিকম সিন্ধু উভয়াবচ পতিতা এই বৈষ্ণবে পাঞ্চা কল্পতরুবশ, পাঞ্চা কল্পতরু। আমার মনের বাসনা যিনি পূর্ণ করে তিনি হলেন বৈষ্ণব। আপনারা যদি রামকৃষ্ণ কথামৃত পাঠ করে থাকেন কেউ, সেই কথামৃতে রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যত্র জীব তত্র শিব, যত্র জীব তত্র শিব। জীবকে শিব জ্ঞানে সেবা করে।
বলছে পরম বৈষ্ণব। তো জীব যদি শিব হয় আর শিব যদি বৈষ্ণব হয়, তাই এই রামকৃষ্ণ কথামৃত এবং ভাগবতের কথা একত্রে করলে আপনারা সবাই বৈষ্ণব। আর আমি বলছি আপনার মধ্যে, আমার মধ্যে, সবার মধ্যে পরমাত্মা রূপে ভগবান বিরাজ করে। যার মধ্যে ভগবান থাকে তাকে কি অবৈষ্ণব বলা যাবে? আমি ছাড়া সবাই বৈষ্ণব। আপনাদের কি গুণ মা জানো? এই জায়গাটা মুহূর্তের মধ্যে নববৃন্দাবনে পরিণত করবে। এই জায়গাটা মুহূর্তের মধ্যে নববৃন্দাবন। কারণ আমি বলছি না, শাস্ত্র বলছে সাধুগুরু বৈষ্ণবরা যদি একত্রিত হয়ে রাধারানী নামে ধ্বনি দেয়, সঙ্গে সঙ্গে সেই জায়গাটা নববৃন্দাবনে পরিণত হল। এই যে তোমরা বসেছ না, এই জায়গাটার মধ্যে এমন কিছু মানুষের চরণ ধুলি পড়বে যে ধুলিটার মূল্য, ছোট্ট করে বলি, এই পৃথিবীতে গঙ্গা আমাদের সকলের পাপ হরণ করবে। গঙ্গাকে পৃথিবীতে যিনি এনেছেন তিনি হলেন রামের বংশে, সূর্য বংশে, নাম তার ভগীরথ। এই ভগীরথ এই পৃথিবীতে গঙ্গাকে এনেছে বলে গঙ্গার এক নাম হলো ভাগীরথ। সেই গঙ্গা ভাগীরথের সাথে আসার সময় আমার শ্রীহরি নারায়ণকে বলেছিলেন, প্রভু আমি যে এত পাপীর পাপ হরণ করব, আমি কি করে পাপ থেকে মুক্ত হব? তখন আমার ভগবান শ্রীহরি বলেছিলেন, গঙ্গে এই পৃথিবীতে যেমন পাপী আছে তেমনি বৈষ্ণব আছে। হাজার হাজার বছরে তুমি যত পাপ সঞ্চয় করবে, কোনো একদিন যদি একজন বৈষ্ণব তোমার চলে স্নান করে, সেই একজন বৈষ্ণবের চরণের গুণে তোমার হাজার বছরের পাপ তুমি মুক্ত হয়ে যাবে। শাস্ত্রে বলছে সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গা জলে, সেই গঙ্গা পবিত্র হয়। কে বলে? তাহলে আমি বলছি না, আরো প্রমাণ লাগবে? হ্যাঁ, বলে যুগে ধর্ম কি? নাম না শুধু নাম? সংকীর্তন কি? যন্ত্র সকল কর্তা নিয়ে কীর্তনকে বলা হয় সংকীর্তন। কেন? এটার ব্যাখ্যা পরে দিচ্ছি, আগে বৈষ্ণব বন্দনা করে নেই। তোমরা সবাই বৈষ্ণব, অনেকবারই মালা গাথ দিয়ে গিয়েছি, এবার মালা গাথ ছাড়া অন্য সুরে কীর্তনটা করি। মালা গাথ তো সব কীর্তনের এখন শিখে ফেলেছি, এখন তারা এটা করুক, আমি অন্যটা করি। কি বলো ভাই? আমি সহজ সুরে গাই, তোমরা সবাই বৈষ্ণব, তোমরা বৈষ্ণব বন্দনা শ্রবণ করো। ওরে বৃন্দাবনবাসী যত
হবে হইয়াছে না হইবে না যদি এসে থাকো হরি নিয়ে নামের তরি আমার এই নিয়পাত হরি নামের তরি যার যার দেহটা একটা আবার নৌকা এই দেহটাকে বলা হয় দেহ তরণী মনমোহন দত্ত একটি গানে রেখেছিলেন মনা মাঝিরে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে ও যদি সুখের সুখ পাবি পার হবি ভব সংকট লাগাও তরি শ্রী গুরু সামনে আছে এক বাজার সাধু সঙ্গ নাম পিতা কত মহা হীরামণি মানে বিকিয়া যায় সেই ঘাটে এই যে আপনারা বসেছেন সবাই বসেছে কেন বসেছে এখানে কি হবে একটু পরে আমি যদি ভাবে করে দেখতে পারি আপনার সে ভাব আপনার মধ্যে প্রবেশ করে যাবে বাড়িতে ভগবান তোমাকে ডাকার সুযোগ পায় না নটি বিনোদিনী একটি নাটক ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব একটা নাটক আছে নটি বিনোদিনী অপেরা থিয়েটার যিনি পরিচালনা করতেন সেই নাটকে ওনার নাম গিরিশ ঘোষ সেই গিরিশ ঘোষের কাছে একদিন
আশায় নিমন্ত্রণ করেছে। রামকৃষ্ণ পরমহংসদেব সেবায় বসেছে, দুটা লুচি খেয়েছে। এমন সময় গিরিশ এসে বলছে মদ্যপান করে, ঠাকুর ঠাকুর। ঠাকুর বলছে এসেছে গিরিশ, আয়। ঠাকুরকে প্রণাম করে বলছে, ঠাকুর আমি তোমার কাছে একটা বর চাই। বলে কি বর চাস? বলে তুমি আমার পুত্র রূপে, তুমি আমার পুত্র রূপে, সন্তান রূপে আমার কাছে জন্মগ্রহণ করবে। বলে তা হয় না। কেন হয় না? কেন হবে না? তুমি ব্রাহ্মণ আর আমি কায়েতের ছেলে বলে। বলে না, কেন হয় না? বলে তুই আমি তোকে বাবা ডেকে নিই। বলে তা হবে না। খাবার পাত থেকে তুলে ফেললেন টান দিয়ে গিরিশ রামকৃষ্ণ। যখন তুলে ফেললেন গিরিশের দিকে তাকালেন রামকৃষ্ণ। রামকৃষ্ণ দেখছে গিরিশ দেখছে রামকৃষ্ণ এক অপরূপ রূপ। রামকৃষ্ণ বলেছিল, গিরিশ তুই সকালে একটু নাম করিস। বলে পারবো না। কেন পারবি না? বলে আমি ঘুম থেকে সকালে উঠতে পারি না। বলে দুপুরে ডাকিস। বলে পারবো না। কেন পারবি না? বলে দুপুরে স্নান করলে আমার ক্ষুধা লেগে যায়, আমি খাবার তাড়নায় নাম করতে পারি না। বলে সন্ধ্যায় করবি। বলে থিয়েটারে চলে যায়, যাত্রা করি সারা রাত্র, আমি থাকতে পারবো না, আমি কিছুই করতে পারবো না। পারবি না? তাহলে তুই আমাকে তোর বকল মাটা দিয়ে দে, আমি তোর হয়ে টপ চপ করব, আমি তোর হয়ে যাব। এই কারণে আমার গৌর, আমি গৌর হতে পারিনি, গৌর সবার হয়ে গেছে। কি করে মা? একটা মাত্র স্থান, এখানে বসলে তোমার চোখের ধারা তুমি রক্ষা করতে পারবে না, তোমার চোখের জল অবশ্যই আসবে। কেন আসে? আমি জানি। মনে করুন আমার ছেলে যদি অপরাধী হয়, আমার ছেলেকে যদি বাংলাদেশ আইনে জেলে নিয়ে যায়, আমি বাবা হয়ে কি আমার ছেলেকে জেল থেকে ছোটানোর চেষ্টা করব না? না আগে পারবো? আমার ভগবানও চাইলেন আমার এই কলির যুগের, গৌরের কলির যুগের সন্তানরা যেন নরকে না যায়। কেন? নরকে যদি আমি নরক যন্ত্রণা ভোগ করি, আমার ভগবানের কষ্ট লাগবে, কারণ আমি তার সন্তান। আমরা সবাই ভগবানেরই সন্তান। আমি কষ্ট পেলে ভগবানের কষ্ট হবে না। তাই কোন যুগেই ভগবান চাইনি যে ওনার অমৃতের সন্তানরা নরক যন্ত্রণা ভোগ করবে। তাই তিনি একটি ব্যবস্থা করে দিলেন যে তুই বাড়িতে সবসময় ভগবানকে ডাকতে পারিস না, অসুবিধা নেই, কিন্তু নাম সংকীর্তনে বছরে তো একটু সুযোগ পাবি, মনটা দিয়ে একটু ভগবানকে স্মরণ করবি। যখন দেখবি ভক্তরা ভাবের করে গেছে, সে ভাব তোর মধ্যে প্রবেশ করবে। সেভাবে যদি একদিন তুই আমার কাছে, ভগবানের কাছে কেউ ক্ষমা চায় সরল মনে, ভগবান সে ভক্তের অপরাধকে ক্ষমা করে দিবে। তাই আমার ভগবান নিজে এই হরিনাম যজ্ঞের আয়োজন করলেন। এই জন্য কলিতে আমার গৌরকে বলা হয় সংকীর্তনের পিতা। নাম সংকীর্তনের পিতা যিনি, আমার ভগবান গৌর সুন্দর তিনি। এখন ওনাকে শ্রীরাম নবদ্বীপ থেকে আজকের এই মাসিল নগরী আনতে হবে। আমার পক্ষে তো সম্ভব হলো না। আপনারা সবাই বৈষ্ণব, চলো সরল মনে নয়নের জলে আমার মহাপ্রভু সহ ওনার পার্শ্বদগণকে আসার জন্য আহ্বান করি। ও জয় জয় নিত্য
অদ্বৈত গৌরাঙ্গ জয় গৌর সীতানাথ ব্রহ্মানন্দ হরি हेलाय हेलाय
জীবনের বেলা চলে যায়। এই অগ্রহায়ণ মাস প্রতি বৎসরই আসে, অনন্তকাল ধরে আসবে, কিন্তু সবার জীবন অনন্তকাল আসবে না। কত বৎসর কীর্তন করে গেছি, মনে হয় যেন এই 2 দিন আগে, কিন্তু 365টা দিন প্রত্যেকের জীবন থেকে চলে গেছে। এইভাবে একটা দিন একটা রাত্র যায়, একদিন একদিন করে আমরা সবাই একদিকে যাত্রা করছি। কোন দিকে? দেখবেন শ্মশান ঘাটে লেখা থাকে, এটাই তোমার গন্তব্যস্থল ছিল, এটাই তোমার গন্তব্যস্থল, যেখানে পৌঁছিতে তোমার সারাটা জীবন লেগে গেল। সবার জীবনে একদিন অধিবাস হবে, সবার জীবনে হবে। সেটা কোনো মন্দিরে হবে না, কারো বাড়িতেও হবে। আজকে বাদ্যযন্ত্র বাজারে জল ভরে ঘট বসিয়েছ, আর তোমার যেদিন জল ভরবে সেদিন খোল করতাল দিয়ে কীর্তন করে জল ভরবে। ও তোমাকে ঘট বসাবে না, তোমাকে শেষবারের মতো স্নান করাবে। কি করাবে? তোমার সন্তান, তোমার ভাই, তোমার আপনজন। সেই দৃশ্যটা যদি একবার মনে করি, কেন জানি মনে হয় বড় কঠিন হয়ে যায়। কারণ আমরা সবাই যাকে বেশি ভালোবাসি সে হলো পুত্র আর কন্যা। যার যার মৃত্যু সংবাদ একদিন সবার কাছে পৌঁছে যাবে। সব সন্তান তাড়াতাড়ি ছুটে আসবে। কেন আসবে? তোমাকে শেষ বিদায় দিই। যেদিন আমার অধিবাস হবে, হয়তো আমাকে 4 জনে কাঁধে করে নিবে। সেই 4 জনের মধ্যে হয়তো আমার একটা পাগল আছে, তো যে কোনোদিন 1 টাকার বাজারও করতে জানেন, যাকে আমি পুত্র বলি। শ্মশানের কাঁচা বাঁশের একটা কোনায় ধরবে। সেদিন তার চলার পথটা বড় বিশাল হয়ে যাবে। আর সে যাকে কাঁধে নিচ্ছে সে তার জন্মদাতা পিতা। এই অধিবাসে মা, আমি সবাইকে বলি, তোমার জীবনের অধিবাসের জন্য তুমি প্রস্তুত হও। আর আমি ভগবানকে প্রায় সময় বলি যে আমার সময় আমাকে কষ্ট দিও না, আমাকে কষ্ট দিও না। সবাই সেই অধিবাসের জন্য প্রস্তুত হও। ওরে বিয়ার সাজ, এবার সাজ তারা তারি নায়রি বিয়ার সাজো সাজো তাড়াতাড়ি। আমার
সেই বিয়াতে খরচ সেই বিয়াতে খরচ নাই করি কাছাবাসে মাছা দিয়ে নিয়ে যাবে নদীর কূলে নদীর কূলে ওই নদীর কূলে হবে শ্বশুর বাড়ি নায়রি
অধিবাসে স্নান করাবে, নতুন কাপড় পরাইবে। তোমায় অধিবাসে স্নান করাবে, নতুন কাপড় পরাইবে। শুয়াইবে উত্তর শির করি ও নয়নী। সাজো সাজো আমি জানি ওই আমার ছেলে আমাকে মুখাগ্নি করবে এবং সেই প্রথম মাটিটা আমার পায়ের কাছে রেখে বলবে, বাবা ও বাবা, এই জীবনে আর কোনো দিন তোমাকে আমি ডাক দেব। সেদিন আমার বলতে কেউ থাকবে না, সেদিন আপনার বলতেও কেউ থাকবে না। তাই আমি যে ভুল করেছি সেই ভুলের ক্ষমা হবে, কিন্তু সেদিন কিন্তু তুমি আমাকে তোমার চরণ ছাড়া করবে। নিতাই আমার চরণ সারা করো করুণা
কৃষ্ণ না ভজিয়া জানিয়া বিশ্ব খাইলু রে জানিয়া বিশ্ব খাইলু রে সংসার বলিয়া কাঠাইলাম কাল ইথে না হইল সুখ বাড়িল জঞ্জা সংসার বড় পবিত্র জিনিস আবার খুব যেটি সত্য যার জন্য তুমি সাধন ভজন করতে পারো সংসার মহাপুরুষের জন্ম ব্রহ্মচারীর জন্ম সাধকের জন্ম ভগবানের জন্ম সব সংসারে হয়ে থাকে কিনা সত্য না মিথ্যা এই সংসারটা তোমাকে সাধন ভজন করারও সুযোগ দেয় আবার না করার জন্য প্ররোচনা যোগায় রাখতে পারবে না সবাই একসাথে একমত হবে তোমার সব করার সময় হয় দুবেলা সন্ধ্যা করার সময় তোমার হয় বাস্তব সত্য কথা আমি নিজে উপলব্ধি করি কিন্তু তুমি আমি যারা শান্তির আশা খুঁজি যারা সুখ খুঁজি তারা ভুল পথে চলে সুখ তোমার নেই সুখ তুমি পাবে না যদি অর্থ সুখ হতো তাহলে বিশ্বের বড় ধনী বিল গেটস 29 বছর বয়সে তার স্ত্রীকে ডিভোর্স দিতে হতো বিবাহের 29 বছর পর যদি সংসার সুখের হতো অর্থ দিয়ে সব হতো বড় লোকের বাড়িতে অশান্তি হতো এই সংসারে কেউ সুখী না কারণ সুখ তোমাকে দেয়নি 1861 বাংলা কলকাতার বাংলা বিভাগের অধ্যাপিকা তিনি সুখ কবিতা লিখেছিলেন কামিনী রায় সুখ সুখ বলে কাঁদিও না যতই কাঁদিবে ততই বাড়িবে হৃদয়ে সুখ নেই সুখ কেউ পাবে না তাহলে সুখী কে চৈতন্য চরিতামৃতে একটা কথাই বলছে বলে সুখী বলি তারে কৃষ্ণ নামে সুখী যে সুখী বলি ধনী যারা অর্থের মালিক তারা ধনী মোটেও না আপনি যদি 1 কোটি টাকার মালিক ব্যাংকে থাকেন আপনার প্রাণটা চলে যাক বাইরে প্রাণটা চলে যাক 2 হাত খালিয়ে যাবে ভিখারি হয়ে যাবে ভিখারি না কথা বলেন না কেন কারণ তোমার কিছু ছিল না তুমি কি কি হারিয়েছ দেখাচ্ছ এসেছো নাঙ্কা যাবে তুমি খালি হাতে যাবে না এক হাতে পাপ আর এক হাতে পুণ্য তোমাকে নিয়ে যেতে হবে যতদিন তুমি কর্ম করে পাপ এবং পুণ্যের হিসাব করবে ততদিন তোমাকে আসা যাওয়া করতে হবে আবার ভেঙ্গে বলছি
বশিষ্ঠ মুনি রামকে বলেছিল, লেখাপড়া শেখাচ্ছে রামকে, তখন বলেছিল, রাম যতদিন তুমি কর্ম করে পাপ এবং পুণ্যের হিসাব করবে তোমার বন্ধন মুক্ত হবে না। তাহলে কিসে বন্ধন মুক্ত হব? সেই কথা ত্রাতাতে বলছিল বশিষ্ঠ মুনি, যদি নিষ্কাম কর্ম কর। আমি কর্ম করব, ফল কি হবে না হবে সেই আশা আমি, যে কথা গীতায় সাংখ্য যুগে ভগবান কৃষ্ণ অর্জুনকে ড্রা করে এসে আবার পুনরায় বলেছিল, সকাম কর্ম নিকৃষ্ট, নিষ্কাম কর্ম শ্রেষ্ঠ। তাই যতদিন আমরা এই কর্মটাকে নিষ্কাম করতে না পারবো, আমার ভগবানের কাজ আমাকে করতে হবে, উৎসব আমার করতে হবে, এটা আমার ধর্ম। ফল কি হবে না হবে সেটা ভগবান জানবে, তোমার দায়িত্ব তোমার করতে হবে। কি বলো? তাই কি সুন্দর করে বলছে, সুখ এই যারা 100 ভগবান শ্রীকৃষ্ণের 108টা নামের একটা ছোট্ট গ্রন্থ আছে না, অষ্টোত্তর নামাবলী, প্রথম 2টা পৃষ্ঠা পড়ে দেখবেন লেখা আছে, সংসার সংসার বলে কাটাইলাম কাল, ইথে না হইল সুখ বাড়িল জঞ্জাল। ভেবেছিলে পুত্রবধূ আসলে তুমি রান্না থেকে মুক্তি পাবে? দেখো তো যারা বিয়ে করেছো পুত্রবধূকে, কাজ বাড়ছে না কমছে? বাড়ছে না? হ্যাঁ, ভেবেছিলে পুত্রবধূ আসলে সংসারে বাড়াতে দিয়ে দিব, পুত্র এসে নাতিকে ধরাই দিল, পুত্র এসে নাতিকে ধরাই দিল, দাদা দিদি নাতির প্রেমে বসে গেল। কারণ মায়া তো, আমরা কোন মায়ের অধীন? যুগমায়া না মহামায়া? যুগমায়া ভগবানের অধীন, যুগমায়া উপাশ্রিতা। গীতায় ভগবান বলো যুগমায়া উপাশ্রিতা, আর আমরা যে বললাম মহামায়া, নিদ্রায় আমরা কাতর, কাউকে ছেড়ে দিতে পারি না। কিন্তু আগে বৃদ্ধ হলে সংসারটা সন্তানের উপর ছেড়ে দিয়ে বাবা মারা আশ্রমে চলে যেত। কুন্তী যায়নি, ধৃতরাষ্ট্র যায়নি, বিদুর যায়নি, কিন্তু কলিতে সাধুরা বুড়া হইলেও হরিনামে আসবে। রাগ করবেন? এই সবগুলো মানুষকে জিজ্ঞাসা করে দেখুন, কয়জনে মঙ্গল আরতি করে, কয়জনে 3 বেলা সন্ধ্যা করে? সন্ধ্যা কয় বেলা? কয় বেলা করেন? গ্রামের সবাই করে, আর জানে সবাই 3 বেলা, কিন্তু এটাই হলো ফাঁকি। ওরে মনে কি পরে না তোমার ওই মহাজনের আসরি, ফাঁকি দিয়া বাজবে কতদিন ভোলা মন, ফাঁকি দিয়া বাজবে কতদিন। ওরে রাজ্যবে কয় কথা ধর, ও তুমি মরার আগে আর একবার মরো, এবার লাঠি সেরে, ওরে ভাটি ধরো লাঠি সেরে, তুমি ভাটি ধরো গুরুতুর হবে জামিন, ফাঁকি দিয়া বাজবে কতদিন। বাবা নিচের নিচে ফাঁকি দিও না, এখনো বলছি সময় আছে। সারাদিন মালা জপ করবে, তুমি আমিষ খাবে কি নিরামিষ খাবে এখানে কোনো প্রশ্ন আছে না। এই মালা জপের সাথে, মালা নেওয়ার সাথে, তিলকের সাথে এগুলোর কোনো প্রশ্ন নেই। বলে নিরামিষ না খেলে মালা জপা যাবে না, কোন শাস্ত্রে বলছে? নিরামিষ না খেলে তুলসী মালা নেওয়া যাবে না, কোন শাস্ত্রে বলছে? হ্যাঁ, সবাই আছে জানা, বলতে আছে মানা। এসব 2-4টা মুখরোচক কথা বলে যারা
যারা মনে করে যে ওইটা হইলে বুঝি সব হইয়া যাবে, আমি বলবো অনেক দূর। লাগে পাবি না অনেক দূরে, ওরে সহজ ডাকে হয় সে রাজি, যে তাহারে ডাকতে জানে। ডাক দাও, অন্তর থেকে ডাকো। সহজে তোমার ভেতর থেকে যদি নিচের মধ্য থেকে ত্যাগ না আসে, জোর করে যারা ত্যাগ করার চেষ্টা করে, আমি বলবো তোমরা সাবধান হয়ে যাও। আমার যদি মন থেকে আমি প্রসাদ বুঝি গ্রহণ না করতে পারি, আমাকে কেউ যদি জোর করে বলে দেয়, আমি বলবো কিঞ্চিত তোমার ভুল। এই সংসার বিষয় বলে দিবানিশি হিয়া ধরে হিয়া শব্দ অন্তর হৃদয়, বাড়িতে আগুন লাগলে দমকল বাহিনী আগুন নিভিয়ে দেয়। এখন প্রত্যেকটা মানুষের হৃদয় যে পড়ছে, হৃদয় কি করে শান্তি করবে? হ্যাঁ, তাই আমার ভগবান কি করলেন? তিনি হরিনাম নিয়ে আসলেন। ওরে গুণকারী প্রমাধন এ হরি নাম সংকীর্তন, হরি বল হরি বল। হরে কৃষ্ণ গোপাল
কথা বলেন না কেন? নিতাই মাথা ফাটাইছে না জগা মাথায়? ফাটাইছে তো। নিতাই কি হরিনাম বন্ধ করে দিছে? হ্যাঁ? তাহলে আপনাদের মধ্যে এই দুর্বলতা কেন? কোন হইলই পূজা বন্ধ, কীর্তন বন্ধ। আপনাকে কি সরকার এসে বলছে যে কীর্তন করবেন না? আপনাকে অন্য ধর্ম তারা এসে মাথা বাড়ি দিছে? হ্যাঁ? আরে বাবা, সত্য যুগেই পারে নাই, যখন সম্পূর্ণ ছিল হিরণ্যকশিপুর কারণে নারায়ণের নাম প্রকাশে যারা হয়েছে তাদেরকে বেরিয়ে ফেলছে। ত্রেতা তো পারেনি, রামের গুরুদেবই পারেনি। বিশ্বামিত্র মুনি যজ্ঞ করছে, ওই যজ্ঞের মধ্যে পশুর চামড়া, পশুর হাত, পশুর রক্ত এনে রাবণের মশতবাই মারিস, তার অনুসর সুমালি তুমালি কত রাক্ষস ছিল, তারা এনে যজ্ঞ পণ্ড করে দিত। বিশ্বামিত্র মুনি কি যজ্ঞ বন্ধ করছে না? রামকে এনে যজ্ঞের এই সব রাক্ষসকে তারাইয়া মাইরা তারপর যজ্ঞ করছে। কথা বলেন না কেন? আর জীবনে কথা বলবেন না যে পূজা শুরু করে রাখো, কীর্তন শুরু করে রাখো, বড় করে করবে। পিছে তাকানোর কোনো অবকাশ নাই। প্রত্যেক ধর্মে যারা অধার্মিক তারা ধর্মকে আঘাত করছে। শুধু হিন্দু না, মুসলমান বাইরেও মসজিদেও বোমা মারে। তারা কি নামাজ বন্ধ করছে একদিনের জন্য? হ্যাঁ? তারা দয়া করে এই জিনিসগুলো ব্রেনে রাখবে। যারা অসৎ কর্ম করে তারা সংখ্যায় হাজারে একজন হবে। 2 জনের জন্য 1000, 2 জনই ধরলাম, এই 2 জনের জন্য 1999 জন যদি দুর্বল হয়ে যায় চলবে? হ্যাঁ? নিতাই বলছে মেরেছিস কলসির কেন সহিবারে পারি, তোদের দুর্গতে আমি সহিবারে নারী। নিতাই আরো মার, তারপর একবার হরি বল, একবার হরি বল। ঘাত প্রতিঘাত থাকবে, কোনদিন কীর্তন বন্ধ করা যাবে কি? আংমেরা গোপীনাথ ব্রহ্মচারী বলে গেছেন কথাগুলো, বলিষ্ঠ ভূমিকা। ওনার নামে মামলা করছে না? হ্যাঁ, ধরাইছে বেড়া। আপনাদের মধ্যে এত ডর, মরণ ব্যাপার আসো না হলে 2 বছর বেশি 2 বছর কম এনে কীর্তন করতে করতে মরবেন। গীতার মধ্যে বলেছে ধর্ম রক্ষা করতে গিয়ে তোমার প্রাণ গেলে তুমি স্বর্গে যাবে। হরিবল হরিবল। তাই যারা হরিনাম করে তাদেরকে ভগবান আশীর্বাদ করে, কারণ হরির নাম ভগবানের নাম। প্রভু আমি আমার নাম করতে আসি নাই, আমি তোমার নাম করতে এসেছি। তোমার নাম তুমি করবে, কিন্তু দুর্বল হবে না। নিতাইকে কি বলেছিল? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, যার মধ্যে কোনো রাগ নাই। এই যে কীর্তন করেন, কীর্তন করতে গিয়া কমিটির মধ্যে কথা কাটাকাটি হয় না? হইতো না? কমিটি করে জামার সাথে বর কথা কাটাকাটি হয় না? মানে বউ জমে কি দিয়ে আলাদা হয়ে যায় নাকি? হ্যাঁ? তাই কমিটি কীর্তন করতে গেলে 1000 রকমের কাজ হবে। একজন বেশি করবে, একজন কম করবে, কেউ টাকা বেশি দিবে, কেউ টাকা কম দিবে। চলবে তো? চলবে তো, বন্ধ হবে না। কারণ সবার অর্থনৈতিক অবস্থা প্রতি বছর সমান থাকে না। তাই সবাইকে বলি হরিনাম নিতাই দিয়েছে, শাস্ত্রে বলছে কি? ওরে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ
সবাই হাততালি দিও। ও নিতাই নগরে বাড়াই হে, নগরে বাড়াই হে, জয় গৌর বলো নগরে বাড়াই হে, জয় গৌর বলো নগরে বাড়াই হে, নগরে বাড়াই হে, এই জীবন নগরে বাড়াই হে। যে নিজের অধম পতিত মনে করে নিতাই তার বাড়িতে যায়। নিতাই অধম ও পতিত জীবের দ্বারে দ্বারে যাইয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। হরিনাম কি মন্ত্র? জোরে বলো না, আমার সাথে জোরে বলো, হরে কৃষ্ণ। আরে আনতে যদি কোম্পানি গুলো শোনা না যায় তো কি করার জন্য আছে? হরে কৃষ্ণ, হরে সারনা, হরে কৃষ্ণ। তো ম্যাগে কোনটা মোটো এবার জোরে কও, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলা ভগবান বালাই দিছে, মাইক না থাকলে কোনো অসুবিধা নাই। এখনো পর্যন্ত বালা রাখছে, যেদিন বালা থাকতো এই দিন কিন্তু বাইরের কথা করতে না, বলা হয়ে গেছে। আর সেই সালা কীর্তন শিখতে আবার আমরা গোবর যত জানা না বেশি, বালা লাগলে কমু, বালা লাগলে নাইলে একটা কথা আছে না, যেমন নিয়ম এমন। তোমরা বাইক থেকে সিদ্ধান্ত নিয়েছ বালা লাগলে, বালা লাগতো না তো আমার লাগাতে না, তোমার মিত্র বলেছে সত্য না, সত্য জন তোমার কীর্তন বালা লাগতে দিবে না। সেই হলো 6টা রিপু, 10টা ইন্দ্রিয়, একটা মন। 10 আর 6 আর মন এক কাম মোট করা হয়েছে। এটি বই আনিছে তো নরকে নেওয়ার লাগিয়া। এই জন্য কীর্তনে বসলে দেখবেন এই যে খালি মনটা ঘুরবো। আর প্রথম কথাটাকে মনে পড়ছে, পঞ্চায়েত সবচেয়ে বেশি ঘুম কোন সময় ধরে? কীর্তন মারা ডালে বই মরার ঘুম, আত্মজে থইবার মধ্যে মালা জপতেছে তো মালা না। আর বাংলাদেশে কিছু কুশারে যে ফাউটা মিলাবো, ফাটকরা তো ভাগ করে জায়গা একটা নির্দিষ্ট করে দিবেন যে একদিন নাম অপরাধ 10টা নাম অপরাধ হয়। নাম শুনতে গিয়ে আমরা 10টা অপরাধ করি মনের অজান্তে। এই 10টা অপরাধ নিয়ে পাঠককে বলবেন আলোচনা করতে, কারণ এগুলো লেন্দি সময়। তারা পাঠে বলতে পারবে, কীর্তন অধিবাসে বলা সম্ভব হয় না, কিন্তু বলা যায় নাম অপরাধ শ্রবণ করতে, নাম শ্রবণ করতে যাই অপরাধ করে ফেলি। এই জন্য এই যে বৃন্দাবনে বসে না, এখানে তিলক পরে আসবা, তুলসীর মালা পরে আসবা, স্বর্ণের সেই কানের স্বর্ণের জিনিস এগুলো পরে আসবে না। হাতে থাকলেও কোনো অসুবিধা না, না দিলে ভালো, কারণ এগুলোর মধ্যে এই কলি থাকে। কলি বোঝেন তো? আপনার সন্ন্যাসনে বাড়িতে ভরবেন, কারণ এগুলো আসবেন এর সাথে কলি, সুরকলি হয়। আপনি সুরকলি বুঝেননি? এত বলার পরও নরসন্দী গোপীনাথেতে 6টা নিচে গা ওইটা আবার সুরেরা বুঝে কোনটা ইমিটেশন, কোনটা গোল্ড প্লেট, কোনটা অরিজিনাল। হ্যাঁ, আর সুখ কি জানেন? সুকুনের সুখ। তাই যে কথা বলি, নিজে অধম হরিনাম কি মন্ত্র?
মহা মন্ত্র। শুধু কি বাংলাদেশে হচ্ছে, ভারতে হচ্ছে, না অন্য দেশে হচ্ছে? হ্যাঁ, জান্না রাশিয়ায় একজন ব্যক্তি জয় পতাকা স্বামীজি 3 কোটি হিন্দু রাশিয়ায়, তারা সেকেন্ড পর্যায়ে চলে যাচ্ছে বাংলাদেশ পালাইয়া। 144টা দেশে 156টা দেশে এই হরিনাম মহামন্ত্র ছড়িয়ে গেছে। কারণ মহাপ্রভু বলে গেছে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে এই হরিনাম। হবেই হবে, বাড়বে, কমবে না তো। কীর্তন বাড়ছে না কমছে? হ্যাঁ, যারা কয় এত হরিনাম দিয়া কি হইব তার মুখের দিকে চাইেন না, কারণ হ্যাঁ গেটি শক্তি 10টা পেহা দিতে পুরা আবার ভাতটামি করে বলা তোমার শুনল কইতে আইছেন কই গুঞ্জন তাইছি আমরা তো কিতাব করতে না না সিনকার কোম্পানি গুঞ্জ হ্যাঁ এরা কীর্তন আমরা প্রোগ্রাম লাগছেন কেন বিশ্ব শান্তি করতে লেখা আছে না? তো বিশ্ব শান্তি কল্প যদি হয় আপনি কি বিশ্বের বাইরে না করে আপনি কি করে বললেন আপনি ওখান থেকে আসছেন কেন? পারলে দিবে, না পারলে বলবে হয় এখন দিতে পারছে, অপরাধ আছে? আপনার কথার মধ্যে বাঙালি এক্সপার্ট আর কত দিব দিদির একেবারে দিদি ভাষা লাগে আর আগে তো তোর ভাগ্য ভালো, তোর টাকা দিয়ে সে নিজে খেয়ে ফেলবে না গোবিন্দ সবাই দিবে। এই যে মাইকিং, এই যে লাইট চলতেছে না, বাড়িতে কারেন্ট চলে না, মাসে মাসে বিদ্যুৎ বিল হয় না, দেন না? এই যে ভগবান যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা তারে সুচ নষ্ট হয় না, তার নষ্ট হয় না, কিছু লাগে না, 12 ঘন্টা আলু দিয়ে রাখে, ওইটা ভগবানের কিছু কি বলে সাপ দিলে জল উঠে, আগে তুই বলে উঠতে হলে উঠে না, মোটর লাগাইছে মোটর উঠে না, সামান লাগাইছে আর জল খাও। করোনায় বলছে না অক্সিজেনের দাম কেমন, জন্মের পর থেকে মরণ পর্যন্ত সব ভগবানের খাইতেছ, আবার ভগবানের নামে দিতে গেলে ভগবানের কাছে চাই কি জানেন? ভগবান এবার ধরো ব্যবসার 1 কোটি টাকা লাভ হয়, ভগবান 1 কোটি টাকা লাভ হয়, আবার ভগবানের কাছে জন্য গেলে 10 টাকা চাই বাবা 1 কোটি দেখবে না। চিটিংবাজ ভক্ত তো আমরা, চিটিংবাজ। এই সত্য মিথ্যা? ঘরের সবচেয়ে ছোট থালটা, ঘরের সবচেয়ে ছোট থালটা ভগবানের, এটার মধ্যে 2টা কিশমিশ দেয় বা 2টা কলা দেয়, দিয়া কয় রাম খাও, কৃষ্ণ খাও, গৌর খাও, মিতা খাও, সত্য গোষ্ঠী খাও, কলা 2টা ভুলে যাও, এই সকল ভুলে যাও। ভগবান তোমার কাছে বেশি চাই না, বলে তুমি একটা ফল দাও, একটা ক্ষীরা টুকরা দাও, একটা তুলসী পত্র দিয়ে তাতে ভক্তিটা দাও। তাই হরিনাম কি মন্ত্র? জোরে কন্যা, এই মন্ত্র প্রত্যেক ঘরে ঘরে হইব। এই যারা বসে না আমরা দেখলাম মাসিমনগর সিনেম জানা খালি ডুপ্লেক্স বিল্ডিং এর ভরা মানুষ না, কিন্তু আশা করে যদি বাড়ি ঘর ভালো হইতে পারে, এটা কি এই জায়গাটা কি গোবিন্দের জায়গা আসেনি? নাই। সবার কইলা যায় মরার আগে 10-20 টাকার ব্যবস্থা করে যাবেন, আপনার নাম লইব 2-3 জন নামা যাবেন গা, নামার সঙ্গে সঙ্গে হবে, যদি না হয় তারপরে ভগবানকে বলবেন দেওয়ার জন্য বসে থাকে সবাই। আমি বলি না। আমার গ্রামে সবাই বলেছিল 10 লক্ষ টাকা নাট মন্দির করবে, আমি নিউটন দেব বলছি 1 কোটি টাকা খরচ করে মন্দির করব, ঠিকই 1 কোটি টাকা খরচ হয়েছে। নাট মন্দির যাবে সমগ্র পদ্মেশ্বরীতে, আমি কারো বলছি না দিবে কি না দিবে তো বড় ব্যাপার। আমি আপনি যদি একবার ফোড়া না চাই না দিবে কেমনে? আমি বলে যাই পিসা থাকবে না, ওই তারা থাকবে না, দাদা থাকবে না, পিসা থাকবে না, ওই মাখন থাকবে না, আমি থাকবো না। কিন্তু সেটা না,
আমি এটাই বলছি না, তোমরা সবাই মিলে মুসলমান ভাইরা নামাজের জন্য আজান দিলে নামাজের জন্য মসজিদে চলে যায়, তাই না? আমার হিন্দুরা কি একটা চায় না, একটা স্থান চাই না? আমরা 1 বছর কীর্তন কমাই করবেন, উদয়স্ত করবেন, কিন্তু কে সাদাটা ঠিক মতো আদায় করবেন, তত জায়গাটা কিনা ছুঁয়ে রাখেন না। পরে দেখবেন এটা মধ্যে করবেন যে নাথ মন্দির আর মন্দির একজনে দেওয়া লাই পাইয়া গোসল করে কাজ করবেন। আমরা গোবিন্দ গরমের পুত্র করে, হ্যাঁ তোমরা যার গরম বস কি সবার বাড়িতে নাও তো গোবিন্দকার ঘরের বাড়ি তোমাদের স্মরণে হাত রেখে যাই মা। এই কথা বলছি পরে রসুলপুরের মন্দির এসে রসুলপুর এটা 7 তারিখ যাবো, জিজ্ঞাসা করবেন কই বলে নিউটন মনে দেখেছে আমি কি বানাইছি কইছি এনে পরের বছর গিয়ে দেখেন আপনার মন্দিরে এসে ওই হারামের বসে সাক্ষী আছে। আমরা বুঝারি এই লাইনটা বুঝা করতাম, আমি তো অধিবাস করতাম, বুঝেন না? আমরা মন্দির হয়ে গেছে গা, এই মন্দির ভাঙতে পারবে? আপনারা দয়া করে ভগবানের জন্য একটা স্থান করে যাবেন, যেন ভগবান যেন আপনাদেরকে বৃন্দাবনে একটা ঘর রয়েছে। সবাই গ্রামে আবার কম তো নয় কেউ, হ্যাঁ আপনাদের মধ্যে অনেক জ্ঞান আসে মা। আমি কথাগুলো কেন বলি, যাতে গোবিন্দের বাড়িটা হয়। আমি আসতে পারবো না, তুমি পারবে না, গোবিন্দের বাড়িটা জানো হয়। সেদিকে যাচ্ছি না। হরিনাম কালকে কয়দিন হবে? 3 দিন। যাইব কে? আমরা না, তারা 5 জন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, চৈতন্যের একদল, নিত্যানন্দের একদল, শ্রী অদ্বৈতের একদল, গদাধরের একদল, শ্রীবাসের একদল, আর গৌর ভক্তবৃন্দের তারা 5। আমরা যদি আপনারা বাদ দেন তারা বেশি কাম করানো লাগবে। কারণ 5 ধরে যদি 12 ঘন্টা ভাগ করেন তো আর 2 ঘন্টা পড়তো না। হ্যাঁ, আমরা সাথে না লইলে গৌরের 15 মিনিট আর আমরা সাথে লইলে 15 মিনিট কমবে। আনন্দ করে বললাম, কারণ এখন আসবে মহাদেব। কে আসবে? মহাদেব ছাড়া কোনো যোগ্য হয়নি। হ্যাঁ, একটা হয়েছিল, কেটা করছিল? ওই মহাদেবের শ্বশুরে রাজা, দক্ষ রাজা। পরে ঘটনা কি হয়েছে? মাথা কাটতে হয়েছে, শাশুড়ি কইতেছে তোমার শ্বশুর তো মরবে না, তোমার মাথা কাটতে বলে সব কি করবা? একটা ব্যবস্থা করতেছি। কি করছে? একটা হাড়া কাটতে হাড়ার মাথাটা দিছে লাগাইয়া। হাড়া কি সাবান হবে না? অর্থাৎ যেই যজ্ঞে মহাদেব নাই সে যজ্ঞ হবে না, কারণ যজ্ঞের সব দেবাদিত মহাদেবকে বলা হয় যজ্ঞের সব। আর আমার দেশে কিছু সাধুরা কথা কইয়া বেড়ায় আমরা মহাদেবের প্রসাদ দিই না। কি বলে কিন্তু মাঝে মধ্যে নিজে একটু অবাক হয়ে করবে। বলে কি যে মহাদেব, অদ্বৈত, সদাশিব, মহাবিষ্ণু 2 জনে এসে আমার গৌরকে আনছে কেঁদে কেঁদে 12 বছর। তারা বলে প্রসাদ দেয় না, অদ্বৈত প্রভু প্রসাদ দেন না। এমন একজনের আছেন প্রত্যেক দিন পূজা করছেন না ঘরের মধ্যে, আর জন্য পঞ্চতত্ত্ব ছবি কি করে বলেন যে লই না? হ্যাঁ, যে পূজার মধ্যে কলকি দিব। হ্যাঁ, এটা একটা গল্প মনে করছে। এই শ্বশুরে মায়া বিয়ে দিব কি, বাবা মায়া বিয়া দিব, মনে মনে ভাবতেছে যদি একটা জামাই খাইতাম আমার মতো। মানে শ্বশুরে খায় আর মায়ের বাপে খা, মনে মনে ভাবতেছে যদি একটা খাইতাম তাহলে জামাই শ্বশুরে মিলটা হই। ভগবানের কি লীলা, পর্যাপ্ত বসছি বুঝলেন না? তো
শীতকালের দিন সবাই জানে শীতকালে উত্তর দিকে বাতাস দক্ষিণ দিকে যায় না। শ্বশুরে মনে মনে ভাবতেছে জামাই যখন আইসে বিড়াউলা করতো এলা বাড়িতে থাক, আমি বিকানি খেত দূরে গিয়া কান্ডা দিয়ে আয়া বলি। জামাই দুতলা বইয়া রয়েছে, এলা তো টান দিয়া গিয়া যখন সারছে মাঝে মাঝে দেখবেন দুয়ার উপর গুল হইয়া উঠে সারছে পরে হঠাৎ করে বাতাস গেছে গা কুইয়া দক্ষিণের বাতাস গেছে উত্তর দিকে বাতাস গেছে বলছি দক্ষিণ দিকে দক্ষিণে বাতাস তো ছুটছে কাঁচা গন্ধ তো জামার না হয় জামাই আবার অপেক্ষা করছে টান, আবার টান দিছে বাতাস আবার বন্ধ হয়েছে। জামাই না দুতলাতে কয় মধুকে খাই রে, কি খাই রে? ও রে কয় এটার নাম তো মধু, খাই জানে কেন? হ্যাঁ যদি আমার হতে রয় কই মধু যদি খাইতে চাস ভ্রমণ হয়ে উড়ে আস, মধু যদি খাইতে চাস ভ্রমণ হয়ে, তুমি গাঁজা খাবে না, সিদ্ধি খাইবা না, মদ খাইবা না, যা তা খাইবা, আমার মহাদেবের কাছে না করলে। হ্যাঁ আপনাদের আশীর্বাদ অনেক দিক থেকে এইবার স্বর্গের শুকনা দ্বারকা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এবার 2টা দর্শন করেছি, আগে করেছিলাম একটা গায়ে বাজানো না। এই 12টা লিঙ্গের মধ্যে পৃথিবীতে 12টা জ্যোতির্লিঙ্গ আছে যেটি মহাদেব আগে তৈরি করছে। একটা জ্যোতির্লিঙ্গ হলো সোমনাথ, আর একটা জ্যোতির্লিঙ্গ হলো এই দ্বারকা, একটা বিশ্বনাথ, একটা রামেশ্বরায়ণ ওই যে কর্ণাটক, আর মধ্যপ্রদেশে 2টা বদ্রীনাথ, অমরনাথ, কেদারনাথ, এরকম 12টা লিঙ্গ আছে। কোথাও তো দেখো না মহাদেবের সামনে এক করতে সিদ্ধি দিতে। তোমরা খাবে কি খাবে না সেটা তোমাদের ব্যাপার, ভগবানের কাছে রাম মহাদেবের কাছে এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা সাত্বিকভাবে পূজা দিবে। মহাদেব আগে কি কাছে করতাম না, মহাদেব কলিতে একদিনও এটা টান দিচ্ছে বলে আমার অদ্বৈত এরকম খাইছে। এবার ওনাকে আহ্বান করছি, জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত